সাভার থেকে চলে আসছি এটা খাওয়ার জন্য। বিরিয়ানি বোঝার থেকে এই নুডল বিরিয়ানিটা সবসময় খাই। তেহারির গন্ধ মানে একদম বিভোর করে ফেলে, এত সুন্দর একটা অ্যারোমা এখানে। মাংস দেখেন, আমি একটু গুনে দেখার চেষ্টা করি। আমার মনে হয় আমার রাইস খাওয়া শেষ হয়ে যাবে, কিন্তু মাংস খাওয়া শেষ হবে না। এত মাংসের তেহারি আসলে কোথাও বিক্রি হয় বলে আমি জানি, এটা অনেক খাওয়া যাবে। ভাইয়া বলেন, খাবারটা আপনার কাছে কেমন লাগে? ছোটোবেলা থেকে এখানে খাওয়া হয়, এর জন্য এই খাবারটা অনেক ভালো। এর জন্য আজকে আবার সাভার থেকে চলে আসছি এটা খাওয়ার জন্য এখানে। আমার নানু বাড়ি এখানে, আমরা একদম মানে বিরিয়ানি বোঝার থেকে এই নুডল বিরিয়ানিটা সবসময় খাই। আচ্ছা, তাহলে ছোটবেলা থেকেই খাওয়া হয়। ওই টেস্ট কি এখনো আছে? সেম টেস্ট। সেম টেস্ট, কিন্তু তারপরে তখনটা মনে হয় বেশি মজা লাগতো এখনকার চাইতে, এটাই মনে হয় আমার কাছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি হাজারীবাগের হাজি নুরু বিরিয়ানি হাউসে। এই বিরিয়ানির দোকানটা এমন একটা দোকান যেখানে হাজারীবাগের মানুষরা ছোটোবেলা থেকে এই বিরিয়ানি খায়, খেয়ে খেয়ে বড় হয়েছে। তো এটা অনেক বিখ্যাত একটা বিরিয়ানির দোকান। শুধুমাত্র বিফ তেহারি হয়। আমরা একটা হাফ নিয়েছি, আরেকটা ফুল নিয়েছি। হাফের দাম হচ্ছে 150 টাকা, ফুলের দাম হচ্ছে 300 টাকা। তো দেখেন কি পরিমাণ মাংস দেয়া হয়, আর রাইসের পরিমাণও বেশ ভালো। গরম গরম তেহারি। তেহারির গন্ধ মানে একদম বিভোর করে ফেলে, এত সুন্দর একটা অ্যারোমা এখানে। চিনি গুঁড়া চালের মাংস দেখেন, সলিড মাংস। মাংসের পরিমাণ অনেক, দেখেন। মাংসগুলো সব এক সাইডে করে ফেলছি। শুধু যে সলিড মাংস তা না, হাড়যুক্ত মাংসও পাবেন, তার মানে এটা প্যাকেট মাংস না। আচ্ছা, আমি একটু সালাদ নিয়ে নেই। এখানে এরকম কাটা সালাদ আছে। তেহারি না সালাদ ছাড়া জমে না। এরকম কাটা সালাদ লাগবে, কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, তাহলেই জমে। পেঁয়াজ নিয়ে নিচ্ছি, মাংস নিয়ে নিলাম, আর একটু টমেটো সসের সালাদ। লেবু। আমরা যখন এখানে আসলাম তখন দেখলাম যে একজন আব্বু আর একজন ভাইয়া খাচ্ছেন। তো ওনারা এখানে ছোটোবেলা থেকে খান, তো এই জিনিসটা খুব ভালো লাগলো। মাংস দেখেন, আমি একটু গুনে দেখার চেষ্টা করি কয় টুকরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আর আমি 20। এটা একটা হাড়, আর 2 টুকরা খেয়ে ফেলেছি অলরেডি। এখানে 8 থেকে 10 জন বসে খেতে পারবে। জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটু কনজাস্টেড, বাট জায়গা যেরকমই হোক বা বসার ব্যবস্থা যেরকমই হোক, খাবারটা যে এত মজা, পুরান ঢাকার মানুষ এই খাবারটা খুব পছন্দ করে খায়। এমনকি দূর দূরান্ত থেকেও কিন্তু আসে এই হাজি নুরু বিরিয়ানি খাওয়ার জন্য, এই গরুর তেহারিটা খাওয়ার জন্য। তো বেশ বিখ্যাত। আর খাবার কিন্তু আসলে এমনি এমনি বিখ্যাত হয় না। এই ধরনের তেহারি অনেক জায়গায় পাওয়া যায়, বাট এই তেহারিটা একটু স্পেশাল। মানে এটা যখন আপনি প্লেটটা হাতে নেবেন, আপনার মুখের কাছে নাকের কাছে আসবে, তখনই বুঝতে পারবেন অ্যারোমাটাই একটু ডিফারেন্ট, আর খেতে তো অনেক মজা। সবচেয়ে মানে যেটা বড় বিষয় সেটা হলো দেখেন এতগুলো মাংস। আমার মনে হয় আমার রাইস খাওয়া শেষ হয়ে যাবে, কিন্তু মাংস খাওয়া শেষ হবে না। সবাই কিন্তু এরকমটাই চায়। অনেক জায়গায় দেখা যায় যে রাইস রয়ে গেছে, মাংস শেষ। তো এখানে আর সেটা হবে না। এখানে আপনার আরও মনে হয় রাইস নিতে হবে মাংস খাওয়ার জন্য। ছোট্ট একটা ভিডিও শেয়ার করে ফেললাম। হাজি নুরু বিরিয়ানি হাউসে আপনারা খেতে আসবেন। এখানে শুধু আপনি একটা মজার গরুর তেহারি পাবেন না, এখানে আসলে পুরান ঢাকার যে একটা ভাইব, এবং এখানে যারা আশেপাশে বসে খাচ্ছেন সবাই কিন্তু এই এলাকার মানুষ। তো ওনারা দেখা যায় যে শুক্রবার বা ছুটির দিনে এখানে লাঞ্চ করতে আসেন। ইভেন বাসায় কোনো মেহমান আসলে বাসায় রান্না না করে এখান থেকে খাবার নিয়ে যান।
তো ব্যাপারটা একটু অন্যরকম। আপনারা কিন্তু গরুর নলি দিয়েও তেহারি পাচ্ছেন, এটার দাম হচ্ছে 350 টাকা। এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আপনারা আসার আগে ফোন করে কনফার্ম করবেন। আর ঠিকানাটা আমি বলে দিই, এটা হচ্ছে হাজারীবাগ বাজার। তো আপনারা আসার আগে ফোন করবেন, কেউ যদি না চিনেন ওনাদেরকে ফোন করলে ওনারা অ্যাড্রেসটা আপনাদেরকে খুব সহজে বলে দিবে, চলে আসতে পারবেন। আর এখানে শুধুমাত্র আপনারা তেহারিই পাচ্ছেন, তেহারি ছাড়া আর এই সালাদটা ছাড়া আর কিছু পাচ্ছেন না। এই তেহারিটা খাওয়ার জন্যই আসবেন। আমি বলবো যে একবার অন্তত ট্রাই করে দেখেন। এখন প্রচুর তেহারির দোকান হয়েছে, আমরাও অনেক জায়গায় খাই, বাট এই তেহারিগুলো আসলে স্পেশাল, এগুলো আসলে সারা জীবনে স্পেশাল থাকবে। মাংসগুলা অত নরমও না, আবার একদম শক্তও না, সুন্দর, মানে একটু টেনে খেতে হয়, ফাইন। অতিরিক্ত মশলা নেই। গোলাপ জল, কেওড়া জলের একটা স্ট্রং গন্ধ পাওয়া যায় অনেক দোকানে তেহারিতে, এটার মধ্যে সেটা নাই। সরিষার তেলের না, এটা সরিষার তেল দিয়ে রান্না না, এটা খুব ভালো। অনেক মাংস। মাংসের কোয়ালিটি কেমন? মাংসের কোয়ালিটি খুব ভালো। এটা যে প্যাকেটের মাংস না, মাংসের কাঠ দেখলেই বোঝা যায়। এবং মাংসটা একদম নরমও না, খুব শক্তও না, সুন্দরভাবে কুক করা। মশলা খুবই কম, খুব লাইট মশলায় তৈরি এটা, খেতে খুবই মজা। এরকম তেহারি অনেক খাওয়া যায়। খুব ভালো। এই দোকানের যে মালিকের ছেলে মবিন ভাই, উনি নিজেই রান্না করেন এবং এই রান্না ওনার বাসার সবাই খায়। তো সেভাবেই রান্না হয় যাতে বাসার সবাই খেতে পারে। তেলের পরিমাণ খুবই কম, হাতে তেমন লাগেই না, খুব ভালো। 300 টাকায় এত মাংসের তেহারি আসলে কোথাও বিক্রি হয় বলে আমি জানি না। আরেকটা হয় মারুফ বিরিয়ানিতে, এটা ওনার ভাইয়েরই, একই জায়গায় একটু সামনেই এটা। তো এখানে তো আমরা খেয়েছি আগে, এখন এটা খাচ্ছি, খুব ভালো। মাংসের টুকরাগুলো দেখেন একই ধরনের, কোনো মানে হাবিজাবি টুকরা দিয়ে ভরায় রাখছে তেমন না। এই সুন্দর সুন্দর, কি সুন্দর পিস, ভালো। আর কালারটা দেখেন কি সুন্দর, এটা গোল্ডিশ কালার, ফাইন। বেশি মশলা দিলে এগুলি কালো কালো হয়ে যায়, তো কম মশলার জন্য এই সুন্দর একটা কালার এসছে এবং খেতেও খুব ফাইন, দারুণ। এটা অনেক খাওয়া যাবে। আপনারা যারা এখনো খাননি, হাজি নুরু বিরিয়ানিতে এসে ওনাদের গরুর তেহারিটা ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। সামনের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।